হ্যাঁ, ওকে আব্বু। জি। তাহলে হারকাত কাকে বলে একটু বলো তো দেখি। এক জবর, এক জবর এক জের এক পেশকে হরকত এক হরকত বলে। জবর এক যে এক পেশকে হারকাত বলে। হারকাতের কাজ কি? ভেরি ফাস্ট নিডস, মানে খুব দ্রুত পড়তে হবে। কি করতে হবে? খুব দ্রুত খুব পড়তে দ্রুত হবে। পড়তে হবে। আমি তোমাকে স্ক্রিন দিয়ে একটু শর্ট দিয়ে দিচ্ছি, তোমাকে স্ক্রিন মানে স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, একটু দেখো তুমি। দেখতে পাচ্ছো? জি। গুড। এই ওয়ান জবর ওয়ান জির ওয়ান পেজকে হারকাত বলে। হারকাতের কাজ হচ্ছে কি? ভেরি ফাস্ট রিডস, তাড়াতাড়ি করে পড়তে হবে। কি করে তাড়াতাড়ি পড়তে করে হবে? পড়তে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে পড়তে পড়তে হবে। হবে। আর হারকাত দেখি আমরা কিভাবে পড়বো। আরেকটি জিনিস আমরা জেনে নেই। আলিফে যখন জবর, জের, পেশ, জজম এগুলো কোনো কিছু থাকে, তখন আলিফের নামটি আর আলিফ থাকে না। আলিফের নামটি তখন চেঞ্জ হয়ে যায়, তখন আলিফের নামটি হয়ে যায় হামজা। কি হয়ে যায়? হামজা। হামজা হয়ে যায়, তখন সে আর আলিফ আর আলিফ থাকে না। এখন আমার সাথে একটু বলো আলিফে, বলো আলিফে আলিফে জবর, জের, পেশ আলিফে জবরদের পেশ অথবা জজম। বুঝতে পেরেছো? অথবা জজম। জবর, জের, পেশ, জজম থাকলো। আমি আরেকটি আলিফ লিখে দেখা দিচ্ছি। এই যে আমি আলিফ একটি জজম দিয়ে দিলাম, ঠিক আছে? আলিফে জবর, জের, পেশ, আচ্ছা জি। জজম থাকলে তখন সেটি আর আলিফ আর আলিফ থাকে না। আলিফের নামটি তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি হয়ে যায় বলো দেখি? হামজা। 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 আবার বলো। জি জি জি। আলিফে জবর, জের, পেশ, জজম থাকলে ওই আলিফে কি বলে? জজম। হামজা বলে। হামজা। আলিফে জবর থাকলে আলিফের নাম হামজা, জের থাকলেও হামজা, পেশ থাকলে হামজা, এবং জজম থাকলেও কি? হামজা। হামজা। বুঝতে পেরেছো? হুজুর, আমি কি জি। একটু উজু করে আসতে পারি? নো প্রবলেম, এখন অজু করতে যাওয়ার প্রয়োজন নাই। এই এখন তো তুমি কোরআন ধরতেছো না বা কোনো কিছু করতেছো না। যদি বেশি তোমার প্রয়োজন হয় ওয়াশরুমে যাওয়ার, তাহলে তুমি যেতে পারো। শুধু অজুর জন্য যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? নাকি যেতে হবে? হুজুর, আমার উজু ভেঙে গিয়েছে। নো প্রবলেম, আবার নো প্রবলেম। ওকে। এখন বলো, এই কোরআন এভাবে পড়লে অজুর প্রয়োজন হয় না। যখন আমরা ফার্স্টে বসবো তখন আমরা অজু করে বসবো। আর তারপর যদি অজু চলে যায় তাহলে এই কোনো আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? ওকে আব্বু। মিউটে আছো, আনমিউট করো। জি জি। বলো আলিফে, আমার সাথে সাথে একটু বলো আলিফে আলিফে জবর জবর, যে পেশ জের, পেশ, জজম অথবা থাকলে জজম হলে ওটা ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে কি বলে? আলিফকে হামজা বলে। হামজা। হামজা বলে। কারণ এখানে আলিফগুলোকে এখন কি হয়ে গিয়েছে? হামজা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? জি। এখন আমি চলে যাচ্ছি হারকাতে। তাহলে হারকাত কাকে বলে? এক জবর, এক এক জবর জের, এক জের এক এক পেশ। পেশ। হারকাতের কাজ হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে দ্রুত হবে। পড়া। যেমন হামজা জবর আ, হামজা জবর আ। আ, হামজা হামজা জের ই। জের ই, হামজা পেশ উ। হামজা পেশ উ, আ ই উ। কি হবে? আ আ ই উ। ই আ ই উ, উ। আ ই উ। যদি বলে আ ই ও, হবে? না। হবে না। টোটাল ভুল হবে। হ্যাঁ, কি হবে? ভুল। ভুল হবে। আর সঠিকটা কি হবে? আ। আ আ আ ই উ। আ ই উ, আ ই উ। আ ই তারপরে উ। বা জবর বা, বা জবর বা। বা বাজের জের বি, বি বা। বাপিসবু, বাপিবু বাবিবু, বাবিবু। বাবিবু, বাবিবু, তাতিতু, সাসিসু, তাতিতু জাজিজু, সাসিসু তাজিজু হাহিহু হাহিহু, খকিকু। হকিকু, দাদিদু, দাদিদু, রড়িরু, ঝাজিজু, সাসিসু, শাসিসু, শাসিস। সসিসু, দদিদু, ততিতু, জজিজু, আইউ, গগিগু, ফাফিফু। ফাফিফু, ককিকু। অকিকু, কাকি। কাকিকু, কাকিকু। লালিলু, লালিলু। মামিনু, মামিমু। নানিনু, নানিনু। ওয়াভিভু, ওয়াবিবু। হাহিহু, হাহিহু। হাহিহু। আইউ, আইউ। আইউ। ইয়াইয়ু, ইয়াইউ। ইয়াইউ। ইয়াইয়ু। আর বলো ইয়া ই, লাস্টেরটি বলো ইয়া ই ইউ, ইয়া ই ইয়াইউ। ইউ, ইয়া ই ইয়াইউ। ইউ। ওকে, ইয়াইউ। গুড। তাহলে আমরা জানলাম হারকাত, তাই না? হারকাত কাকে বলে আব্বু?
এক हरकत জবর। एक जबर एक जर एक पेश के हरकत बोले। হারকাতের কাজ কি? हरकत हरकतेर काज দ্রুত পড়া। দ্রুত করে পড়তে হবে। যদি কেউ বলে আ এ ও বা বে বু, হবে? না, হবে না। কেন হবে না? যে টান হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে? টান হয়ে গিয়েছে। টান হয়ে গিয়েছে, কিন্তু টান দেওয়া যাবে না। টান দেওয়া যাবে না, যাবে না। যাবে না। কেন টান দেওয়া যাবে না? যে দিস ইজ হারকাত, দিস ইজ হারকাত। হারকাত ফার্স্ট ডেটস, হারকাত, হারকাত ফার্স্ট ডেট, নট লং টাইম রিডস। ওকে। জি। নাবাহান, নাবাহান একটু বলো তো দেখি আব্বু। তুমি আমাকে একটু শোনাও, এই টেক্সটে আমাকে শোনাও। ভেরি ফার্স্ট রিডস। ওকে। আ ই উ বাবি বু সাসি সু ও নো, তাতি তু নো, look your scale. তাতি তু No, no, তাতি no, তু this one, তাতিতু, হ্যাঁ। সাসি সু দাদি দু হাহি হু হকি হু দাদি দু দাদি দু ররি দু দাদি দু সা সা সাসি সু সাসিসু। সাসি সু সাসি সু মিউটে আছো, আনমিউট করো। আনমিউট করো, মিউটে আছো। হ্যাঁ, শাশিশু। আনমিউট করো, সাউন্ড যাচ্ছে না তোমাদের, সাউন্ডটা অন করো। সাসি এই কিবোর্ডটা কি দিস তুমি সাসি ওয়ান, সু অন করছো? শাশিশু। দাদি দু শাশিসু সসিসু দদিদু ততিতু জজিজু আই 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 উ গইগু কাফিফু ককিকু কাকিগু লালিলু মামিমু দেখো আনমিউট আছে কিনা দেখো। নানিনু ওয়াউইউ হাহিহু আইউ ইয়াইউ। ইয়ে হুজুর ইউ আমি ইউ। এখন বলবো। মাশাআল্লাহ, সো নাইস রিড, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। হ্যাঁ বলো আব্বু, বলো, রায়ান বলো। আইউ বাবিবু তাতিতু সাসিসু জাজিজু হাহিহু হাহিহু হকিকু দাদিদু দাদিদু ররিরু সাজিজু সাসিসু শাশিসু সসিসু দদিদু ততিতু জজিজু আইউ গরিরু ফাফিফু ককিকু কাকিকু লালিলু মামিমু নানিনু ওয়াউইউ হাহিহু আইউ ইয়া ইউ, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, সো নাইস। তারপর হচ্ছে কোরআন মাঝে কিছু হরফ আছে আব্বু মোটা, যেগুলো আকার রেসপন্স করে না। কি করে না? আকার আকার রেসপন্স এটা করে না। রেসপন্স করে না। সেই হরফগুলো হচ্ছে মোটা হরফ। কি হরফ? মোটা হরফ। মোটা হরফ। বলো, মোটা হরফ 9টি। মোটা হরফ 9টি। কিছু কিছু বইয়ের মধ্যে আছে 7টি, কিছু বইয়ের মধ্যে আছে 8টি, কিছু বইয়ের মধ্যে আছে 6টি। কিন্তু এখন সব এডিশন চলতেছে। আগের বইগুলোর মধ্যে তারা এভাবে করা হয়েছিল, কিন্তু গবেষণার একটু ছিল, কমতে ছিল। বুঝতে পেরেছো আব্বু? আমরা জেনেছি সর্বসাকুল্যে মোটা হরফ হচ্ছে 9টি। কয়টি? 9টি। 9টি। বলো, সদ, صاد বদ, ضاد ত, ضاد র, গইন, غين খ, কফ, র, ওয়াও। خ সদ, قاف তজ, واو গইন, খ, কফ, র, ওয়াও। বলতে কি? ط ط ত, صاد র, ط গইন, খ, কফ, র, غين ওয়াও। خاء قاف را واو বলেন, সদ, তজ, صاد ضاد غين خاء قاف را واو গইন, খ, কফ, র, ওয়াও। গইন, খ, কফ, র, ওয়াও। যেমন واو আবু, সসিসু। এই 9টি হরফ পড়ার সহজ উপায় হচ্ছে তোমার ঠোঁট গোল করে পড়বা, মুখ গোল করে পড়বা, তাহলে পারফেক্ট প্রপারলি উচ্চারণ হয়ে যাবে। কিন্তু এগুলো শিখাতে এখন দেখেছি বিভিন্ন কারির সাহেবেরা, হুফাজের মধ্যে বিভিন্ন বাবাদে, তারা এগুলো পড়াইতে মাসের পর মাস লাগিয়ে দিচ্ছে। কিন্তু কোরআন এত সহজ না। কোরআন, কোরআন এত কঠিন না, কোরআন সহজ। কোরআনকে কঠিন ভাবে প্রেজেন্ট করার কোনো প্রয়োজন নাই। সাধারণ মানুষের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। সহজ করা যায়, আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। আমরা সেটাকে সহজ করার জন্য চেষ্টা করব, কিন্তু অনেক ভাইরা আছে এটাকে খুব জটিল করে, মুখের এইখান থেকে ওখান থেকে, দাঁতের এইখান থেকে ওখান থেকে।
এই সমস্ত এগুলো আননেসেসারি, নোট, মানে এগুলো কোনো প্রয়োজনই ছিল না। বুঝতে পেরেছো? এগুলো করে কোরআনটি একটি শ্রেণীর কাছে খুব কঠিন করে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কোরআন সহজ। আমরা সহজ ফর্মুলাটি আমরা ফলো করব, যেটি হচ্ছে 9টি হরফ, আকারের উচ্চারণ হবে না, শেষ, কাহিনী শেষ। আর যখন আমরা দুটো গোল করে উচ্চারণ করতে চাবো, উচ্চারণ করব, তখন অটোমেটিক আকার ডিলিট হয়ে যাবে। যেমন বলো দেখি, সসিসু, Tosisu. বদিদু। Dodidu. তুমি দুই Totiku. ঠোঁট গোল করে Zodidu. দেখে দাদিদু Rodidu. বলতে পারো কিনা? Tokiku. Rori. Wa. দুই ঠোঁট গোল করে Tokiku. কেউ দাদিদু বলতে Roridu. পারবে না, অটো Roridu. হয়ে যাবে বদিদু। বুঝতে পেরেছো? ততিতু, দুই ঠোঁট জি। গোল করে তাতিতু হবে না, ততিতু হয়ে যাবে। এজন্য সহজ ফর্মুলাটি হচ্ছে দুই ঠোঁট গোল করে পড়া। জজিজু, গগিগু, খখিখু, অকিকু, ররিরু, ওভিভু। ওকে। Owivu. জি। হ্যাঁ, একটু উচ্চারণ করে না বাহান আবু, তুমি দিস নাইন অ্যালফাবেট রিডস ইউ, এটা পড়ো দেখে আবু। Tosisu. Dodidu. Totitu. Zodidu. Ayan. No, 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 no. Look here, Scan. This one, ain or going difference only dot. One Wine. dot. Go, Gogigu. হ্যাঁ, গগিগো। Gogigu na to. Gogigu. Gogigu. Kokiku. Kokiku. গগিগো। Kokiku. Roriru. Good. Roriru. This one, এটা ওভিভো, ওভি, Wawiu. ওভিভো। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আর একটু অ্যাটেনশন করতে হবে, হ্যাঁ, সো নাইস ইউর অ্যাটেনশন, ওকে। জি আব্বু, রেহান, রেহান আব্বু, তুমি এটা বলো তো দেখি। Sosisu. Dodidu. Totitu. Zozizu. Roriru. Kokiku. Kokiku. Roriru. Wawiu. গুড, মাশাআল্লাহ, সো নাইস ইউর ইটস মোটা হলো হাউ মাছ অ্যালফাবেট মোটা আবু? কয়টি হরফ মোটা আছে কোরআন মাজিদের মধ্যে? দিস নাইন Noti. অ্যালফাবেট, 9টি। ওকে। তারপর জি। হচ্ছে আমরা এগুলোকে এখন কোরআনের শব্দের সাথে মিলাবো, কোরআনের ওয়ার্ডের সাথে মিলাবো। ওকে। দিস ওয়ান, জি। এটা পড়ো তো দেখি, পড়তে পারো কিনা? Jim the No, look here, so nice look, your nice look here, কেন? ওকে, আমি একটু জুম করে দিচ্ছি। ওকে, Holako. হ্যাঁ, গুড, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। জি। ভেরি গুড। খলাক, আমি যদি বলি খালাকা হবে? Holako. Salako. খালাকা হবে? না, না। শব্দটি কি হবে? Holako. Holako. খলাক। গুড। খলাকর মধ্যে মোটা হরফ কয়টি আছে? হলো দুইটি। দুইটি, খ এবং কফ। দিস টু অ্যালফাবেট নট আকার রিডস, ওকে। খলাক, জি। এটা আকার অ্যাকসেপ্ট করবে না, আকার ছাড়া আমাদেরকে পড়তে হবে খলাক। অনেকে বলে আল্লাজি খালা কালাকুম, কি বলে? বুঝছো আব্বু? গ্রামার না জানার কারণে এই ভুলটা পড়ে। আর যদি গ্রামারটা জেনে যায় তাহলে খুব সহজেই সে বিশুদ্ধভাবে অটোমেটিকলি পড়তে পারবে। এই জন্য গ্রামারটা জানা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে আব্বু। খলাক জি। শব্দটি কি হবে? খলাকো। খলাক। দিস ওয়ান, তলাক। তলাকো। যদি বলি তালাকা হবে? খলাকো। তলাকো। দলাকো। তালাকা হবে এটা সলাকো। আব্বু, এটা তালাকা হবে? না, এখানেও মোটা হরফ কয়টি আসছে এই শব্দটির মধ্যে? দুইটি। দুইটি, তলাক। গফুর, গফুর। গফুর। তারপর দহিক, দহিক। সবের, সবা সবার সবার সবের, সবার আলাক, আলাক আলাক, আলাক সগির, صغير তুবিআ, تبع তুবিআ, تبع কারুমে, كرم ظلمে, ظلم ظلمে, ظلم আবেসে, عبس عبس বলে আবেসে, عم- عمر عمر আমর, عمر نفخ، نفخ بصر، بصر جعل، جعل
خشية. 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 ما شاء الله. غبر. غبر. حمد. حمد. أحد. أحد. أخذ. أخذ. سلس. سلس. ربع. ربع. خمس. خمس. سدس. سدس. Okay, mashallah. This text your homework. Okay. এই টেক্সটটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। জি। একদম ঠুটস্থ করে ফেলতে হবে। এগুলো জি। যত তুমি ঠুটস্থ করবে আমরা সেন্টেন্স গঠন করতে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এভাবে আমাকে শোনাতে হবে। নাবাহান এন্ড রেহান, লক্ষ্য। হ্যালো। জি হুজুর। গুড লেসন মাই রিডস। ওকে, তুমি একটু শোনো, আমি বলতেছি, এভাবে আমাকে শুনতে হবে। খলাক, তলাক, গফুর, দহিক, সবর, আলাক, সগির, তুবিআ, সবর, আলাক, সগির, তুবিআ। দেখেছো? তারপর জি। হচ্ছে কারুমা, যালামা, আবাসা, আমারা, নফিকা, বাসরা, জাআলা, খশিয়া, গবারা, হামিদা, আহাদা, আখাযা, থালাথা, রাবিআ, খামাসা, সুদিসা। This text here, I 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 24. Okay, total words 1 2 24. 3 4 Okay, 5 7 aim 24 words একদম 2 ফুল 3 মেমোরাইজ 4 করতে হবে, 5 ঠিক 6 আছে? 7 8 9 10 11 ওকে, জি। পারা যাবে? জি। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটু বাসা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপর হচ্ছে জি। আমরা চলে যাচ্ছি এটা তোমাদের টাইম যখন ওভার হয়ে যাবে, this 10 times this text your home writing. ওকে, এই টেক্সটটি কি করতে হবে? লিখতে হবে। ওকে, টাইম ওভার হয়ে গেলে তারপর এই টাইমটা তোমরা এটা লিখবা, লিখে আমাকে দেখাবা। এখন আমরা চলে যাচ্ছি দোয়া শিখবো। কি শিখবো? দোয়া শিখু। দোয়া শিখবো। মাসলা মাসালা। আমরা একটু চলে যাচ্ছি অজুর ফরজ। আমরা কালকে আমরা শিখেছিলাম, জেনেছিলাম অজুর ফরজ কয়টি? উজুর ফরজ 4টি। চারটি। কি কি বলতো দেখি আব্বু? আহ, সারা মুখ নাম্বার ওয়ান, মাসা নাম্বার করা। এক নাম্বার সমস্ত পেজ, ফুল এক পেজ নাম্বার ভালোভাবে ধৌত করা, ফুল ফুল ফেস পেজ ভালোভাবে ধৌত করা। ধৌত করা। গুড। নাম্বার টু, নাম্বার 2, হ্যান্ড, টু হ্যান্ড, দোনো হাতের কোনো, দিস এলবো। হাতের ওকে, কোনোই পর্যন্ত দোনো ধৌত হাতের করা। কোনো পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এটা হলো 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ কি বলো তো দেখি? 3 নাম্বার ফরজটি কি বলো? মাথা মাসাজ করা। মাথা মাসা মাথা। করা। গুড, ভেরি গুড। 4 নাম্বার ফরজ কি? 4 নাম্বার ফরজ দোনো হাতের, না, নো, দোনো পায়ে দোনো টাকনু পায়ের পর্যন্ত টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত ভালোভাবে করা। ধৌত করা। দোনো পায়ে টাকনু পর্যন্ত কি করতে হবে? ভালোভাবে ধৌত করতে ধৌত হবে। করতে দিচ্ছে। আই ওকে, ফোর্থ ফরজ। ঠিক আছে, চারটি হচ্ছে অজুর ফরজ। তারপর হচ্ছে আমরা আজকে জানবো চারটি সুন্নাহ আছে। অজুর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চারটি কি আছে? সুন্নাহ আছে। সুন্নাহ। আর হচ্ছে এভরিডে, মানে অজুর মধ্যে আরেকটি জিনিস আমরা ই করব। প্রত্যেকটি কাজ যখন আমরা মুখ ধুবো, কি ধুবো? আমরা মুখ ধুবো, তখন আমরা কি করব জানো? 3 বার ধুবো। কয়বার ধুবো? 3 বার। তারপর ডান হাত 3 বার, বাম হাত 3 বার, মাথা মাসা একবার, ডান পা 3 বার, বাম পা 3 বার। প্রত্যেকটি মানে অঙ্গ প্রত্যঙ্গ আমরা 3 বার করে ধোবো। এটা হলো সুন্নাহ। তাছাড়া ইম্পর্টেন্ট, অজুর ফরজের আগে চারটি সুন্নাহ আছে। কয়টি সুন্নাহ আছে? 4টি। বলো বলো আব্বু, কয়টি সুন্নাহ আছে? 4টি। চারটি সুন্নাহ আছে। ফার্স্ট সুন্নাহ হচ্ছে তোমার বিসমিল্লাহ বলে দোনো হাতের কবজি, এটাকে বলা বিসমিল্লাহ হয় বলে কবজি, দোনো হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ভালোভাবে আমরা ধুয়ে নিব, হ্যান্ড ওয়াশ করব। ওকে, ভালোভাবে আমরা ধুয়ে জি। নিব। তারপর নাম্বার টু,
মেসওয়াক করা। নাম্বার টু কি? মেসওয়াক করা। মেসওয়াক করবো, ভালোভাবে মেসওয়াক করব। নাম্বার থ্রি, ভালোভাবে কুলকুল করা। ভালোভাবে কুলকুল করা। কুলকুল করা। নাম্বার ফোর, নাকে পানি দিয়ে নাকটি নাকের পরিষ্কার করে ঝেড়ে নাকে নেওয়া। পানি দিয়ে নাকের নাকে নাকের পানি দিয়ে ময়লাগুলো ঝেড়ে নাকটি নেওয়া। ভালোভাবে ঝেড়ে নেওয়া। এই নাকের চারটি দিয়ে হলো ভালোভাবে ঝেড়ে সুন্নাহ, নেওয়া। আর চারটি হলো ফরজ। চারটি সুন্নাহ, চারটি ফরজ। জি। বুঝতে পেরেছো? তাহলে টোটাল অ্যাবলিউশনের মধ্যে টোটাল ওয়ার্ক হচ্ছে 8 ওয়ার্ক, মানে 8টি কাজ। কয়টি কাজ? 8টি। 8টি কাজ। 8টি কাজের মধ্যে ফার্স্ট আমরা 4টি সুন্নাহ কমপ্লিট করব, নেক্সট আবার 4টি ফরজ আমরা কমপ্লিট করব। এই টোটাল 8 ওয়ার্ক, 8টি ফরজ, আমরা 8টি কাজ করার পর আমরা দোয়া পড়ব। কি পড়ব? দোয়া। দোয়া পড়ব। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা। বলো বলো, আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা। ইলাহা আশহাদু ইল্লাল্লাহু, আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মিনাদ দাওয়াবিনা ওয়াজআলনি ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মিন মুনাক্কিবিন। আবার আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মিনাদ দাওয়াবিনা ওয়াজআলনি ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মিন মিনাল মুদাত্তাহিরিন। মিনাল মুতাতাহহিরিন। ওকে, মনে থাকবে জি। ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে অজু শেষে আমরা এই দোয়াটি পড়ব, ঠিক আছে? তারপর জি। হচ্ছে আব্বু আমরা আরো কিছু শিখব। সেটি হচ্ছে আমরা যত কিছু খাই এবং পান করি, বুঝতে পেরেছো? আমরা কোন হাত ইউজ করি বলো তো? ডান রাইট হাত। হ্যান্ড অন লেফট হ্যান্ড? রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড অলওয়েজ, অলমোস্ট টাইম আমরা রাইট হ্যান্ড ইউজ করব। পানি খাওয়ার সময় এবং খাবার খাওয়ার সময়ও আমরা রাইট হ্যান্ড ইউজ করব, নট লেফট হ্যান্ড ইউজ। ওকে, রাইট হ্যান্ড ইউজ এই জন্যই আমরা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুলু লা তাকুলু ওয়ালা তাশরাবু বিশিমালি লিআন্না ইয়াকুলু ওয়া ইয়াশরাবু লিআন্না ইয়াকুলু শাইতান বিশিমালি। বুঝতে পেরেছো? যে জি। কুলু ওয়াশরাবু বিয়াদি ওয়ালা তাকুলু ওয়ালা তাশরাবু বিশিমালি লিআন্না শাইতান ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালি। বুঝতে পেরেছো? এখানে জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা খাও এবং পান করো ডান হাত দিয়ে, তোমরা খেও না এবং পান করিও না বাম হাত দিয়ে। কেননা লিআন্না শাইতান ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালি, কেননা শয়তান সে খায় এবং পান করে বাম হাত দিয়ে। বুঝতে পেরেছো? তার মানে যে সমস্ত মানুষ তারা বাম হাত দিয়ে খেয়ে থাকে, বাম হাত দিয়ে পান করে থাকে, তারা যেন শয়তানের পথ অবলম্বন করলো, তারা শয়তানের সাথে বন্ধুত্ব করলো। বুঝতে পেরেছো? তো আমরা জি। কি শয়তানের সাথে বন্ধুত্ব করতে চাই? না। আমরা বন্ধুত্ব